বাড়ি শুদ্ধ সবাই আমাকে ভুল বুঝছে। আমার কথা কেউ শুনতেই চাইছে না। যে যার মতো ভেবে নিয়ে আমাকে দোষারোপ করছে। আমি কি সত্যিই তাহলে কোনো অন্যায় করেছি? বন্ধুর সাথে বেড়াতে যাওয়া কি অপরাধ? হোক না সে ছেলে বন্ধু। বন্ধুত্ব কি ছেলে মেয়ের আলাদা আলাদা মাপকাঠিতে মাপা যায়? আর রাত কাটানো সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমার জায়গায় অন্য কেউ হলেও তো একই ব্যাপার হতো। তাহলে আমার অন্যায়টা কোথায়? না, যে যাই মনে করুক, আমি নিজে জানি আমি তো কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করিনি। বাবার কথাটা আজকে খুব মনে পড়ছে আমার। অপু, এই অপু, কি হয়েছে রে? আরে কাঁদছিস কেন? এই দেখো বোকা মেয়ে আবার কাঁদে। আরে কি হয়েছে সেটা বলবি তো। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়নি বুঝি? না, আজকে পরীক্ষার হলে একটা মেয়ে আমার খাতা দেখে লিখে লিখছে। প্রফেসর দেখতে পেয়ে আমাদের দুজনের খাতা টেনে নিয়ে দুজনকেই হল থেকে বার করে দিয়েছে। সেটা তো উনি ঠিক কাজই করেছেন। কি বলছো বাবা? আমি তো কোনো অন্যায় করিনি। ওই মেয়েটা আমার খাতা দেখে দেখে লিখছিল, আমি কি করব? হ্যাঁ, কিন্তু শুধু নিজে সৎ থাকলেই তো চলবে না মা। তোমার আচরণকে যাতে কেউ কোনোদিন অসৎ বলতে না পারে সেটা দেখাও তো জরুরি। কিন্তু বাবা, আমি তো ওই মেয়েটাকে বলিনি যে আমার খাতা দেখে দেখে লেখ। ও তো নিজে থেকে লিখছিল, আমার দোষটা কোথায়? কিন্তু ওই মেয়েটি যখন তোমার খাতা দেখে লিখছিল তখন তুমি তাকে বাধা দাওনি কেন? কেন উঠে গিয়ে প্রফেসরকে কমপ্লেন করনি? সেটাই তোমার দোষ, আর তার ফল তোমাকে পেতে হয়েছে মা। অপু, সব সময় মনে রাখবে, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান দোষী। তোমার দিকে যাতে কেউ কোনোদিন আঙুল তুলতে না পারে সেটা তোমাকে দেখতে হবে মা। বুঝেছ? বাবা, বাবা, সবাই আমাকে ভুল বুঝলেও আমি জানি তুমি যদি থাকতে তুমি কোনোদিন আমাকে ভুল বুঝতে না। তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করতে চাইনি। বাড়ি শুদ্ধ সবাই আমার দিকে আঙুল তুলে বলছে আমি নাকি অপরাধী। আমি কি সত্যি অপরাধী বাবা? তুমি বলো না, আমি আমি কি অন্যায় করেছি বাবা? চুপ করে আছো কেন বাবা? বলো না বাবা। তুমি বিশ্বাস করো, তোমার মেয়ে কোনো অন্যায় করেনি বাবা, কোনো অন্যায় করেনি। প্রেমে পড়লে এমনটাই হয়, সবসময় তার কথাই মনে পড়ে, কারোর সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছে করে না, কিরকম একটা ভেসে ভেসে বেড়ায় যেন সবসময়। এটা কি? আমার স্বপ্ন
আমার ইচ্ছে, আমার ভালোবাসা। আমাকে বিয়ে করবে অপর্ণা? আমার তোমাকে খুব ভালো লাগে। প্রেম অসম্ভব, সৈকত করবে প্রেম? ওইরকম একটা অপদার্থ ছেলেকে কে প্রেম নিবেদন করবে? হ্যাঁ? কি ব্যাপার ভাইয়া, কার স্বপ্নে বিভোর হয়ে আছিস? আরে আয় ভিতরে এসো, কি হলো? না, আমরা এসেছি তো অনেকক্ষণ। আসলে মানে তুমি একটু কিরকম স্বপ্নের মধ্যে ছিলে তো, তাই ডাকিনি আর কি। না, তা মানে জানতে পারি কি, মানে কার স্বপ্নে বিভোর ছিলেন ভাগ্যবতীটিকে? ওহ রণদা, কি বলো না, আমি এমনি মানে এমনি মানে সেই জন্যই এত গম্ভীর ভাবে চিন্তা করছিলিস? কোনো দিকে তো তোর হুঁশি ছিল না রে। না না, তুই বিশ্বাস কর, আমি জাস্ট এমনি বসে। এমনি এসবটা এমনি এটা কিন্তু ঠিক হচ্ছে না। না তুমি দেখো, মানে আমার কথা ছেড়েই দাও। তোমার দিদি তোমাকে এত ভালোবাসে, তুমি তার কাছে পর্যন্ত এড়িয়ে যাচ্ছ, এটা কিন্তু না 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 না। আরে ভাইয়া, ও কিন্তু ঠিকই বলেছে জানিস। সত্যি বাবা, যদি কাউকে ভালো লেগেই থাকে, তো যদি প্রেম করে থাকিস, তো আমাদের সব খুলে বল না। তোর কি যে বলিস, আমার মতো এরকম একটা অপদার্থ ছেলের সঙ্গে কোনো মেয়ে। এই দেখো, তুমি আবার এইসব শুরু করলে নাকি? বাবার কথা কিছু মনে করলে? এইটা বাবার এরকম বলে থাকেন। না না, আমি মনে করিনি, এটাই তো ফ্যাক্ট। আমি ডাক্তারও হতে পারিনি, একটা ভালো চাকরিও করি না, কেন কোনো মেয়ে আমার সঙ্গে তার আচ্ছা জীবন থেকে ভাইয়া জড়াবে ভাইয়া বলো? ভাইয়া, আমার মনে হচ্ছে তুই কোনোভাবে কথাটা ঘোরাবার চেষ্টা করছিস। ঠিক আছে বাবা, তুই প্রেম করছিস, সে তো ভালো কথা। তো আমাদেরকে তুই সব বল, তাহলে আমরাও হয়তো তোকে সাহায্য করতে পারি। দিদি তুই বিশ্বাস কর, এখনো সেরকম কিচ্ছু হয়নি। কিছুই হয়নি? না। ও তাহলে তাহলে মানি আমাদের মিথ্যে বললো না গো? দেখেছো? মানি আবার কি বলেছে? না মানি কি? বলেছে যে তুমি নাকি প্রেমে পড়েছো। না বলার দরকার নেই অবশ্য, তোমাকে দেখলে যে কেউ বুঝতে পারবে যে তুমি প্রেমেই পড়েছো। দেখ ভাইয়া, সত্যি বলছি, তুই প্রেমে পড়েছিস, খুব ভালো কথা, প্রেম কর, তাতে ক্ষতিটা কি? কিন্তু সেটা নিয়ে তোর এত টেনশন নেবার কি আছে, আমি তো সেটা বুঝতে পারছি আমার না। কথাটা শোন। কি না মানে মানে ওই আমি না ঠিক এখনো বুঝেই উঠতে পারছি না যে মেয়েটি আমাকে পছন্দ করে কিনা। ও বাবা, মানে ওয়ান সাইড গেম, তাহলে তো মুশকিল। এই মুশকিল কিসের আবার? তোমার মতো জামাইবাবু থাকতে ওর আবার মুশকিল কি হলো বুঝলাম না তো। তুমি যাও, মেয়েটা থেকে কোনো না কোনো ভাবে জেনে নাও যে ব্যাপারটা কত দূর গড়িয়েছে, কি চাইছে। না না, আমি তো সবসময় ওকে সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা শালাবু, আমাকে তুমি একটু খুলে বলো তো, মেয়েটির নাম কি, মানে কোথায় থাকে? না আমি তাহলে তোমার হয়ে একটু মানে কথা টথা বলে মেনি থ্যাঙ্কস, তোমার সাহায্যের আমার দরকার নেই। আমি নিজে যতটুকু পারি যেভাবে হোক আমি ম্যানেজ করে ফেলবো। ডোন্ট ওয়ারি। শিওর শিওর। ওয়েল ভাইয়া, তাহলে তোকে যে একটা প্রমিস করতে হবে। কি? সেটা হলো, তুই যখন নিজে থেকেই পুরো ব্যাপারটা সামলে নিবি, তারপর কিন্তু সবার আগে আমাদের জানাতে হবে। ওকে, আই প্রমিস। প্রমিস প্রমিস, ইটস এ প্রমিস। থ্যাংক ইউ। তোমরা পারো। কি হবে বলো তো মীরামা, আমার ভীষণ ভয় করছে।
ঠিক হয়ে যাবে দেখিস। কানাজি সব ঠিক করে দেবেন বাবা। সিস্টার, বাবা কেমন আছেন? অপারেশন চলছে, কন্ডিশন খুব ক্রিটিক্যাল। কিচ্ছু হবে না বড়বাবুর, হতে পারে না, না হলে তো সংসারটাই ভেসে যাবে। কি ব্যাপার বলতো, অপারেশনে এত সময় কেন লাগছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না বেবি। সিস্টার তো বলে গেলেন যে কন্ডিশন ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর। ইটস আওয়ার ডিউটি। ভেরি মাচ। মানে দাদা পুরোপুরি বিপদমুক্ত তো? প্রাণ সংশয়ের আশঙ্কা আর নেই, এক্ষুনি বেডে দেওয়া হবে, আপনারা গিয়ে দেখুন। আমরা মানে সকলেই কি দেখা করতে পারি? পারবেন, তবে প্লিজ একটা রিকোয়েস্ট, ওনার সাথে বেশি কথা বলবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওনাকে ডিস্টার্ব করবো না। থ্যাংক ইউ। একটা জিনিস দেখেছো ঠাকুরপো, মানুষজন কিরকম যেন বদলে যাচ্ছে। মানে আমাদের সময় যেরকম ছিল, এখন আর যেন ঠিক সেরকম মানুষ দেখতে পাই না। মানে তাদের বোধ বুদ্ধিগুলোও যেন নষ্ট হয়ে গেছে। চিন্তাটা তো সেখানেই বুঝি, মন্দটাই যদি ভালো হয়ে যায় মানুষের কাছে, তাহলে পৃথিবীর অবস্থাটা কী হয় বুঝতে পারো? সারা পৃথিবী জুড়ে কি কাণ্ড চলছে দেখো তো। ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, সবাই ঘেঁটে ঘুটে একাকার হয়ে যাচ্ছে। আমার বাপু একটাই কথা, দেখো আর 5টা সাধারণ পরিবারের মতো আমার পরিবারও না হয় নুন ভাত খেয়েই বাঁচবে, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। বাহ, তুমি খুব একটা বড় কথা বলে ফেলেছ। আসলে দেশের সমস্ত সাধারণ মানুষ এইভাবেই ভাবতে চায়। থামো তো বাপু, ভাল লাগছে না, চুপ কর। মনটা বড্ড খারাপ হয়ে আছে জানো তো। কি করলো বলো তো অপু এটা একটা? কি ব্যাপার বলো তো, সন্দীপ চলে এলো নাকি? সন্দীপ? আমি দেখছি কি এলো। চাঁদা পার্টি এসছে, চাঁদা পার্টি। দেখো এ আর এক হয়েছে, পুজো এসে যাচ্ছে, এদের চাঁদা চাওয়া কিন্তু বন্ধ হচ্ছে না, চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। উফ, ছেলেদের তো ভক্তি টক্তির ব্যাপার নয়, যত আড়ম্বর বাড়াতে পারে। পার্টি খেতা।
আসুন। বাবা এখন কেমন আছে বাবা? ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু উনি কাউকে চিনতে পাচ্ছেন না। চিনতে পারছেন না মানে? প্লিজ আপনারা ডক্টর রায়চৌধুরীর সাথে কথা বলুন। সিস্টার, আমি ওনার ছেলে। আমাকে বলুন বাবার কি হয়েছে? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সরি, আপনারা ডক্টর রায়চৌধুরীর সাথে কথা বলুন, উনি আপনাদের সব কিছু বুঝিয়ে বলবেন। বাবা, বাবা আমি দোয়েল বাবা। বাবা দেখো না বাবা, ও বাবা আমার দিকে তাকো একবার। বাবা দেখো আমি দোয়েল বাবা। বাবা, বাবা কথা বলো না প্লিজ। আপনারা এখন বাইরে যান, আমি ওনাকে ইঞ্জেকশন দেব। ওনার বেড রেস্টের খুব দরকার। আপনারা আমার সাথে কোঅপারেট করুন। শিওর সিস্টার, তোমরা চলো। দাদা কি তাহলে স্মৃতিভ্রষ্ট হলেন? এই দেখো কে এসছেন। অপুর স্কুলের বর্দি। সরি, আমি বোধহয় আপনাদের একটু বিরক্ত করলাম। না না, সে কি আপনি বসুন বসুন। বসুন। ধন্যবাদ। আসলে আমি চিন্তিত হয়ে ছুটে এসেছি। অপর্ণা কোথায়? ও কি অসুস্থ? না মানে ও দুদিন স্কুলে যায়নি তো, জেনারেলি তো স্কুল কামাই করে না, তাই মানে। হ্যাঁ হ্যাঁ, ও সুস্থই আছে। ও তাহলে কি ওর বিয়ে ঠিক হয়ে গেল নাকি? না, আসলে ওর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও বাহ, তাহলে তো খুবই ভালো খবর। অপর্ণা কি বাড়িতে নেই? অপর্ণা, আসলে না তুমি দুদিন স্কুলে আসোনি তো, আমি এত চিন্তায় পড়ে গিয়েছিলাম না, তাই চলে এলাম। ভাবলাম যদি অসুখ বিসুখ করে থাকে, আসলে চারিদিকে যা রোগভোগ হচ্ছে। অবশ্যই এসে শুনলাম তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে। দিদি আমি সত্যিই খুব দুঃখিত হঠাৎ করে স্কুলে না যাওয়ার জন্য। এভাবে বলো না অপর্ণা, তোমার উপরে আমার অগাধ আস্থা। আসলে তুমি তো স্কুলের বাচ্চাদের খুব ভালো করেই জানো, ওরা তো তোমাকে ছাড়া কিচ্ছু জানে না। শুধু অপর্ণাদি কবে আসবে, অপর্ণাদি কবে আসবে, কেন অপর্ণাদি স্কুলে আসছে না, আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। আমি আর পারলাম না, স্কুল ছুটির পরই তোমাদের বাড়ি চলে এলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি কাল থেকেই যাব। তুমি আমাকে বাঁচালে। আসলে তোমাকে ছাড়া আমি একেবারে অন্ধকার দেখি। অপর্ণা, আমি আজকে উঠছি। না না, তা কেন, একটু চা চা খেয়ে। না না, আজ থাক, সেসব বরং অন্য কোনো দিন হবে। আজকে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতেও হবে। আসছি তাহলে, কেমন?